সবাইকে ধন্যবাদ জানিয়ে নতুন আরো একটা ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওতে আমাদের ঢাকা বোর্ড 2016 সালের লজিক গেট থেকে যে অঙ্কটা আসছে এটির সমাধান এখানে করা হবে। সবাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। প্রশ্ন হচ্ছে, দেখো, এফ সমান সমান এ নট ইন্টু বি যোগ বি নট ইন্টু সি, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখন ক নম্বরে প্রশ্ন আসছে বি সি ডি কি। হতে আসছে 1+1 = 1, ব্যাখ্যা করো। গতে আসছে উদ্দীপকের ফাংশনটির আলোকে সত্যক সারণী তৈরি করতে হবে। আমাদের এই যে এফ এর মানটা দেওয়া আছে এটা থেকে সত্যক সারণী তৈরি করতে হবে। এবং ঘতে আছে উদ্দীপকের ফাংশনটিকে শুধু ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করা সম্ভব, বিশ্লেষণ করতে হবে। আমাদের মৌলিক গেট হচ্ছে কয়টা? মৌলিক গেট হচ্ছে 3টি। যেমন দেখো, মৌলিক গেট 3টা আছে, অ্যান্ড গেট, অর গেট আর হচ্ছে নট গেট। এখন ক নম্বরের প্রশ্ন হচ্ছে বিসিডি কি। একটি দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে আলাদাভাবে 4টি বাইনারি বিট দিয়ে প্রকাশ করাকে বিসিডি কোড বলে। আমি সহজে বলি যে একটি দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে, এবার মুখস্থ করতে হবে যে একটি দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে আলাদাভাবে 4টি বাইনারি বিট দিয়ে প্রকাশ করাকে বিসিডি কোড বলে। আরেকবার ক্লিয়ার করতেছি, একটি দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে আলাদাভাবে 4টি বাইনারি বিট দিয়ে প্রকাশ করাকে বিসিডি কোড বলে। হাতে আসছে 1+1, ব্যাখ্যা করো। এখন 1+1 = 1 হয়। এটা আসলে আমাদের এই যে আইসিটি অঙ্ক, এই আইসিটি অঙ্কে কিন্তু সম্ভব। যেমন দেখো, 1+1 এটি একটি লজিক্যাল বা যৌক্তিক যোগ। এটা হচ্ছে একটা লজিক্যাল যোগ। লজিক্যাল বা যৌক্তিক যোগ, এটা অর গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব। যেমন আমাদের এই অর গেটটা কিন্তু যোগ চিহ্ন বহন করে। কি চিহ্ন বহন করে? যোগ চিহ্ন বহন করে। এই অর গেট দিয়েই আমাদের এইটা করা সম্ভব। যেমন 1+1 এটি একটি লজিক্যাল বা যৌক্তিক যোগ, এটা অর গেট দ্বারা বাস্তবায়ন করা যায়। আগে এইটুকু লিখে নিতে হবে যে 1+1 একটি লজিক্যাল বা যৌক্তিক যোগ, এটা অর গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব। অর গেটের ইনপুটগুলোর যে মধ্যে যে কোনো একটি ইনপুটের মান যদি 1 হয় তাহলে আউটপুট কি হবে? 1। সহজ কথায় এই অর গেটের যে কোনো একটা ইনপুটের মান, যেমন এই জায়গায় আমাদের দুইটাই 1 আছে, এই একটা 1, এই একটা 1, এর যে কোনো যদি একটা হয়, যেরকম 1 যোগ এ, এইটা যোগ করলে কিন্তু এই 1ই হবে। এই এ এখানে ভ্যালুলেস, অর্থাৎ অর গেটের ক্ষেত্রে যে ইনপুটগুলোর যে কোনো একটা যদি 1 হয় তাহলে আউটপুট কি হবে? 1 হবে। আমার এরকম যদি থাকে 1 যোগ বি অথবা অন্য কোনো কিছু, সেই ক্ষেত্রে ওই 1 এর সাথে আমরা যাই যোগ করব 1ই হবে। গ, উদ্দীপকের ফাংশনটির আলোকে সত্যক সারণী তৈরি করতে হবে। এ হচ্ছে আমাদের উদ্দীপক, এর আলোকে সত্যক সারণী তৈরি করতে হবে। এখন অনেকেই সত্যক সারণী তৈরি করার সময় কয়টি ঘর হবে, কোন ঘর আগে যাবে, কোন ঘর পরে যাবে, এই জায়গাটুকু ঝামেলায় পড়ে। এখন এই অঙ্কটা যদি সুন্দরভাবে দেখো, এই ঝামেলাগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, উপরে লিখে নেব উদ্দীপকের সত্যক সারণীটি, উদ্দীপক ফাংশনটির সত্যক সারণী তৈরি করা হবে। এদিকে লিখে নেব যে উদ্দীপকের ফাংশনটির সত্যক সারণী তৈরি করা হলো। দেখো, এখন আমাদের শুরুতেই বুঝতে হবে যে এখানে আছে কি এ, বি আর হচ্ছে সি। সেই ক্ষেত্রে আমাদের সারি এবং কলাম, এই সারি কলামে তোমাদের ঝামেলা হয়, সেগুলো বুঝাচ্ছি। যেমন দেখো যে এই জায়গায় 1 2 3 এখানে আছে আমাদের এ বি সি। তোমরা করবা কি, 2 এর উপরে 3 দিবা, 3 দিলে কত হয়? 8। অর্থাৎ আমাদের এই জায়গায় সারির সংখ্যা হবে 8টা। যদি আমাদের শুধু
এ আর বি থাকতো, সেই ক্ষেত্রে 2 এর পাওয়ার দিতাম কত, 2। সেই ক্ষেত্রে 2 দুগুণে কত, 4। এই 4টা আমাদের কি হতো, সারি হতো। বুঝতে পারছো কথাটা, যে আমাদের এই জায়গায় চলক যেগুলো থাকবে, যেখানে আছে 3টা এ বি কি আছে, সি, এই কারণে দিছি 2 এর পাওয়ার 3। ওকে, এখন 8টা হবে আমাদের, এটা বাদে হচ্ছে 8টা। তোমরা এইভাবে আগে টান দিবা, আগে মাঝে 2টা ভাগ করবা, পরবর্তীতে আবার ভাগ করবা। দেখো, এখন আমাদের শুরুতে আছে কি, এ বি সি, এই ঘরগুলো আগে থেকে আঁকবা না, আগে আমাদের আসবে পর্যায়ক্রমে আমাদের আঁকতে হবে। এখন আমাদের এই আইসিটির অঙ্কে একটা নিয়ম আছে, প্রথম ঘরের যে যে কয়টা সারি থাকবে তার অর্ধেক শূন্য, অর্ধেক এক, 4টে শূন্য 4টা এক, পরবর্তী ঘরে তার অর্ধেক, 2টা শূন্য 2টা এক, তারপরে ঘরে তার অর্ধেক, একটা শূন্য একটা এক। এখন দেখো, আমাদের এ বি সি এই তিনটার মান কিন্তু আমরা অলরেডি পেয়েছি। এখন হচ্ছে আমাদের এই জায়গায় দেখতে হবে কি কি লাগবে। যেমন এখানে আছে এ নট ইন্টু বি, বি নট ইন্টু সি। এখন আমাদের এ নট এর মান লাগবে, পর্যায়ক্রমে যখন যেটা লাগবে সেটা আগে বের করতে হবে। এ আছে, এ নট এর মানটা আমরা আগে বের করি, এ নট। তাহলে এ যা থাকবে, এ নট হবে তার উল্টা, শূন্য থাকলে এখানে কি হবে, ওয়ান, ওয়ান ওয়ান ওয়ান, এখানে আছে ওয়ান, হবে শূন্য, ওয়ান শূন্য শূন্য। আচ্ছা, এরপরে আমাদের লাগবে হচ্ছে কি, বি নটের মান। তাহলে বীর ঘর এটা হচ্ছে কি, শূন্য, শূন্য থাকলে কি হবে, ওয়ান, ওয়ান শূন্য শূন্য, এই জায়গা আছে শূন্য, ওয়ান ওয়ান, এই জায়গা ওয়ান শূন্য শূন্য। এখন আমাদের প্রথমটা কি আছে, আমাদের অলরেডি এর মান পাইছি, এ নট এর মান পাইছি, তাহলে এ নট ইন্টু বি, এটার মান আগে বের করতে হবে, এ নট ইন্টু বি। হুম, দেখো, এ নট ইন্টু বি, তার মানে কি, এ নট এর সাথে বির মানটা কি হবে, গুণ হবে। এ হচ্ছে বির ঘর আর এ হচ্ছে এ নট এর ঘর। এ নট ইন্টু বি, তাহলে শূন্য দিয়ে অন্যে গুণ করলে শূন্য, শূন্য দিয়ে অন্যে গুণ করলে শূন্য, শূন্য এই সরি, এক আর এক গুণ করলে কি হবে, এক, এক আর এক গুণ করলে এক। আচ্ছা, শূন্য আর শূন্য গুণ করলে কত হবে, শূন্য। আচ্ছা, এরপর আছে শূন্য আর শূন্য গুণ করলে শূন্য, ওয়ান আর শূন্য গুণ করলে শূন্য, ওয়ান আর হচ্ছে শূন্য গুণ করলে শূন্য। এখন পরবর্তী স্টেপ, আমাদের এ নট ইন্টু বির মান বের হয়েছে, এখন বি নট ইন্টু সি। তাহলে বি নট ইন্টু সি, এখানে দেখতে হবে বি নট এর ঘর আছে কোনটা, এইটা, আর সি এর ঘর কোনটা, এইটা। তাহলে এই দুইটা ঘর কি করতে হবে, গুণ করতে হবে। শূন্য আর ওয়ান গুণ করলে শূন্য, ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান, ওয়ান আর শূন্য, শূন্য আর শূন্য গুণ করলে শূন্য, ওয়ান শূন্য গুণ করলে শূন্য। আচ্ছা, শূন্য আর ওয়ান গুণ করলে শূন্য, ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান, শূন্য শূন্য গুণ করলে শূন্য, ওয়ান আর শূন্য গুণ করলে শূন্য। এখন অলরেডি আমরা এ নট ইন্টু বি নট এর মান পাইছি, সরি, এ নট ইন্টু বি এটার মান পাইছি, আবার পাইছি বি নট ইন্টু সির মান। এখন এই দুইটা মান যেহেতু আমরা পাইছি, সেই ক্ষেত্রে কি করতে পারি, যোগ করতে পারি, এ নট ইন্টু বি যোগ বি নট ইন্টু সি। তাহলে আমাদের এই দুইটা ঘর, এই ঘর আর হচ্ছে এই ঘর, এই দুইটা ঘর কি করতে হবে, যোগ করতে হবে। শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, শূন্য আর এক যোগ করলে কত, এক, ওয়ান আর শূন্য গুণ করলে ওয়ান, ওয়ান আর শূন্য, সরি গুণ না, যোগ হবে। আচ্ছা, ওয়ান আর শূন্য যোগ করলে আমাদের ওয়ান, শূন্য শূন্য শূন্য, শূন্য আর ওয়ান যোগ করলে ওয়ান, শূন্য 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 শূন্য, যোগের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এ হচ্ছে আমাদের উদ্দীপকের ফাংশনটি সত্যক সারণী তৈরি করা হলো। ঘতে আসছে যে উদ্দীপকের ফাংশনটি কি শুধু ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করা সম্ভব, বিশ্লেষণ করো। তোমরা এই ঘ নাম্বার শুরু করার পরে উপরে লিখে নেবা যে উদ্দীপকের ফাংশনটি শুধু ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করা সম্ভব, নিচে বিশ্লেষণ করে দেখানো হলো। আমি আবার বলছি যে উদ্দীপকের ফাংশনটি শুধু ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করা সম্ভব, নিচে
বিশ্লেষণ করে দেখানো হলো। এটা লিখা তারপর হচ্ছে আমরা অঙ্ক শুরু করব। আমরা জানি সার্বজনীন গেট হচ্ছে দুইটা, ন্যান্ড গেট আর হচ্ছে নর গেট। আমাদের আছে এফ সমান সমান এ নট ইন্টু বি যোগ বি নট ইন্টু সি। সেই ক্ষেত্রে আমরা জানি যে অ্যান্ড গেটের বিপরীত হচ্ছে ন্যান্ড গেট। অ্যান্ড গেট হচ্ছে আমাদের গুণ চিহ্ন বহন করে, কিন্তু আমাদের এখানে আছে কি অর গেট, অর্থাৎ যোগ চিহ্ন দেওয়া আছে অর গেট। তার মানে এইটা দ্বারা আমাদের বাস্তবায়ন করা সম্ভব না। তখন আমরা কি করব, এফ সমান সমান এ নট ইন্টু বি যোগ বি নট ইন্টু সি, তার উপরে ডাবল নট আনবো সমাধান করার সুবিধার্থে। সেই ক্ষেত্রে এফ সমান সমান, এখন এই আমরা যদি নট ভেঙে দেই তাহলে সিনের কি হবে, পরিবর্তন হবে। এ নট ইন্টু বি ইন্টু বি নট ইন্টু সি, তাহলে এই নটটা আমরা ভাঙবো আর উপরের নটটা এই যে থেকে যাবে। ক্লিয়ার? এখন আমরা করতে পারবো যে আমরা ডাবল নট কেন আনছি, আমাদের সুবিধার্থে, কারণ চিহ্নের পরিবর্তন করতে হবে। যোগ চিহ্ন থাকলে আমাদের আনতে হবে কি গুণ চিহ্ন। ঠিক আছে, সেই ক্ষেত্রে একটা নট এই জায়গা ভেঙে দিলাম। এখন আমাদের আঁকতে হবে, যেমন দেখা আছে কি এ বি আর হচ্ছে সি, এ বি আর হচ্ছে সি, এ বি আর হচ্ছে সি। দেখো শুরুতে আছে আমাদের কি এ নট ইন্টু বি, আমাদের করতে হবে কি ন্যান্ড গেটের সাহায্যে। তাহলে আমাদের লাগবে কি এ নট, এ নট। ক্লিয়ার? এরপরে এর সাথে আছে কি বি, তাহলে আমাদের বি থেকে নিতে হবে, যে বি থেকে আছে কি বির উপরে আবার কি আছে নট আছে। আচ্ছা গেল। তাহলে এই জায়গায় দেখো যে এইবার গেছে কি এ নট গেল এই জায়গা, আর আছে কি বি। এই নটের কারণে আমাদের উপরে কি হবে নট হবে। পরেরটা আছে কি বি নট ইন্টু সি, তাহলে বি থেকে আমরা কি করবো একটা নট নেব। আচ্ছা, এরপর আছে কি সি, হ্যাঁ সি, তাহলে এই জায়গায় আসতেছে কি এই জায়গায় আগে লিখে নেবো বি নট। আচ্ছা, এই জায়গায় বি নট ইন্টু সি, তার উপর আছে কি নট। এখন আমাদের কি আছে গুণাকারে আর একটা নট আছে উপরে, গেল। তাহলে এই জায়গায় আসতেছে এ নট ইন্টু বি ইন্টু বি নট ইন্টু সি, তার উপরে নট। ওকে, এ হচ্ছে আমাদের যে গেটের সাহায্যে ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করতে বলছিল, এই যে সেটা। ক্লিয়ার? আর একবার ক্লিয়ার করি। এ থেকে নিচে এ নট, এরপরে বি থেকে নেওয়ার পরে এ নট ইন্টু বি, তার উপরে হচ্ছে এই নটের কারণে হল নট। এরপর হচ্ছে আমাদের কি বি নট, বি থেকে গেছে বি নট, আর সি থেকে গেছে এই জায়গা। পরে হচ্ছে কি বি নট ইন্টু সি, তার উপরে এই নটের কারণে এই যে নট, এই দুইটা আবার কি গুণাকারে আসছে। ওকে, সবাইকে ধন্যবাদ আমাদের এই চ্যানেলের সাথে পাশে থাকার জন্য। ধন্যবাদ। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা।